পাপা মাকে কি বলে ডাকে? মনিমা, এরকম ভাবে ডাকে না। কোন বেবি? এই যে, এটা কি নাম তোমার? স্মিহি মুখার্জি। আর তোমার স্কুলের নাম কি মা? স্মিহি মুখার্জি তো। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। আজকে একটুখানি সেজেছি, কারণ অফিসে আজকে একটা ফেয়ারওয়েল ফাংশন আছে, যেখানে আমি অ্যাঙ্কারিং করবো, প্রথমবার অ্যাঙ্কারিং করবো। তো এই কুর্তিটা পরেছি। কুর্তিটা আমার কুর্তি না, এটা দিদিভাইকে আমি 2015-এ গিফট করেছিলাম। তো এইটা না খুব ভালো কন্ডিশনে আছে। এটা আমাকে হয়তো আগেও অনেকবার পরতে দেখেছো, আর কালারটা খুব সুন্দর আছে, তাই জন্য ওটাই পরে নিয়েছি। এটার সাথে অরেঞ্জ প্যান্ট খুঁজে পাচ্ছিলাম, তো ওই জন্য এই প্যান্টটা পরে নিয়েছি। আমার সন্টুমা এখন ঘুমাচ্ছে, দেখো এখনও ওঠেনি ঘুম থেকে। আমি 2-3 বার হামপুলিও খেলাম, কিন্তু উঠলো না। ঘরটা গরম হয়ে গেছিলো, এসিটা চালিয়ে দিয়েছি। এই এসিটা খুব একটা মানে অনেক বছর পুরনো হয়ে গেছে, ওই জন্য বেশি আর ঠান্ডা হতে পারে না। আর এই বইটা রিসেন্টলি ওই পিহানের বই, এটা ওর পড়া হয়ে গেছে। আর ওর একটা স্বভাব আছে, একটা বই পড়া হয়ে গেলে ও সেটা আর বেশি পড়তে চায় না। তো এটা আমি নিয়েছি। এটা মিহির খুব ভালো লেগেছে, কারণ এখানে দেখো না কত মানে এই এই ক্যারেক্টার্স আছে। ও এটার সাথে খুব রিলেট করতে পারে, কারণ এখানে পাপা আর বেবির একটা খুব সুন্দর গল্প, যেটা আমি ওকে বলি। এটা পাবলিশারটির নামও আমি একবার দেখিয়ে দিচ্ছি, যদি ইনস্টাগ্রামে বা অ্যামাজনে কোথাও খুঁজে পাও তো এটা নিতে পারো। ইটস এ ভেরি গুড বুক। আমাদের যখন বিয়ে হয়নি তখন মা না প্রত্যেকদিন আমাকে মানে অলমোস্ট প্রত্যেকদিন আমাকে ভাত ভাজা করে দিত, ভাত ভাজা আর মাংস থাকতো। মাংস খেতে আমি তখন খুব ভালোবাসতাম, নয় ডিমের কারি, এটাই থাকতো, কারণ এটা আমার ফেভারিট টিফিন ছিল। তো আজকেও মা ওটা বানিয়ে দিয়েছে লাঞ্চে, মানে আমার আর সবিকের লাঞ্চে ভাত ভাজা আর হচ্ছে ডিমের কারি। আজকে মাংস নেই, তো ডিমের কারি করে দিয়েছে। আমার ছাতার এই জায়গাটা দেখলাম ছিঁড়ে গেছে, এই জায়গাটা গার্ডার দিয়ে নেবো, বা দেখতে হবে এই জায়গাটা সারিয়ে নেবো বরং। এটা ভালো ছাতা জানো তো, এখানে কী করে বেশি ইউজও করি না, আমি ম্যাক্সিমাম ছাতা ইউজই করি না বেসিক্যালি। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, ভুল করে ফুটওভার ব্রিজে উঠে গেছে। তাও কি এটা মা? তাও তাও পাপার জন্য তাও বানিয়েছি, সুন্দর চাও। মা এটা কি? না এইটা চাল দিয়ে কি হবে? ভাত হয়। আর কি হয়? আর কি হয় বলো? সৌভিক আলু দিয়ে চাউমিন খেতে ভালোবাসে, ওই জন্য আলু দিয়ে চাউ করে দিয়েছে ওর জন্য। আজকে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি বলছে? চিকেন খাবো, চিকেন খাবো, তাই না? ওই ছন্টু মানে কোলে নিবো। তুমি দাঁড়াও না, দেখো যেটা মুছে দিয়েছি পুরো, যাতে তুমি যাতে বসতে পারো। কোলে নেবো। তো এই নাচগুলো খেলি না কেন সৌভিক? হ্যাঁ নিয়ে যাচ্ছি, দেরি হয়ে গেছে না, কটা বাজে না? মামা এটা কি মা? এটা কি হঠাৎ করতো? মামা পাপা কি পড়ছে? মজা পড়ছে। তুমি মানে হচ্ছে স্মিহিও পড়বে। হ্যাঁ স্মিহিও পড়বে, ওই যে পাটা বাড়িয়ে দিয়েছে। এটা পাপার মোজা মা, তোমার মনে হয় তোমায় পরিয়ে দেবো। আচ্ছা আমি এসে তোমার মজা পড়ি দেবো আবার। পাপাকে মাকে টাকা দিচ্ছি। আমি যাবো। ওটা বলার জন্য হচ্ছে। যাও এটা খেয়ে চলে যাও। না এটা নিয়ে না, আমি যাবো। মাকে নেবে আমি যাবো। বলো চল। না বাই বলে দাও, বাই করে দাও পাপাকে। টাটা করছে না, যা পাপা পাপা টাটা করো। করেছে, হ্যাঁ বাই করেছে। পাপা আসবে, মামা আসবে, হ্যাঁ না মিমি আসবে তো আজকে, মামার বেস্ট ফ্রেন্ড আসবে। কি মা? বাই করে দাও। হ্যাঁ কেন? আমি তো সারাদিন তোল
আছে, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, আমি কোলে নিচ্ছি, নিয়ে নাও প্লিজ প্লিজ প্লিজ। তুমি আমার কথা শুনবে না মা? প্লিজ একবার। এরম করছো, এরম করছো, এরম করতে হয় মা? তাহলে তুমি এরকম করছো কেন? নাও এটা প্লিজ। আজ মিহি খুব কান্নাকাটি করছে গো, ভালো লাগছে না আমার একদম। কি যে দৌড়েছি আজকে। গুড মর্নিং, গুড আফটারনুন, সরি। অফিস গেছিলাম, অফিস থেকে হাফ ডে নিয়ে ফিরলাম, আবার মেঘনা আসবে, মাই বেস্ট ফ্রেন্ড, জানো। সরো 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 সরো। কোন বেবিটা এখানে দুটো হয়ে দাঁড়িয়ে আছে গো? কোন বেবিটা? হ্যাঁ, কোন বেবি? এই যে, এটা কি নাম তোমার? স্মিহি মুখার্জি। আর তোমার স্কুলের নাম কি মা? স্মিহি মুখার্জি তো তোমার এমনি বাড়ির নাম। আর স্কুলের নাম কি? কি বলেছে মা, বলো? স্মিহি মুখার্জি। আচ্ছা, আশভি মুখার্জি বলো। মর্নিং এ কি বললাম, কে আসবে আজকে? তুমি তো মর্নিং এ বললেও কে আসবে। মণিমা। মণিমা আবার কে? মণিমা তো পাপা মাকে ডাকে, পাপা তোমার মাকে মণিমা ডাকে, বুঝলে? পাপা মাকে কি বলে ডাকে? মণিমা, এরকম ভাবে ডাকে না। মিমি আসবে, মাম্মার বেস্ট ফ্রেন্ড। কে আসবে? দাও আমার তাতার দাও, দাও তাতার দাও, যাও তাতার দাও, যাও। মা কি করছে? মা রান্না করছে, মিমির জন্য রান্না বান্না করছে। কি স্মিহি কি বারান্দায়? না, ওখানেও নেই। কোথায় গেল স্মিহি? কোথায় গেল? বাথরুমে গেল? কোথায় গেল বলো তো স্মিহি? কোথায় গেল? কোথায় গেল? স্কুলে চলে গেল নাকি? কোথায়? এই যে খালি কোলে। এই ইয়েটা মুছতে হবে জানো, আয়নাটা মুছতে হবে, আয়নাটা মোছা নেই। নামো। ও বাবা রে বাবা, বাবা রে বাবা, পারি না। আর পারো না না, তুমি পারো না না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে নাও তো, আমাকে কোলে নাও তো। হ্যাঁ, আমাকে কোলে নাও। এইটা বসে বসে খেয়েছে ও। আমি এসে দেখি সারা মুখের ভিতর জিভ ফিপ পুরো নীল। মা ওখানে রান্না করছে আর মামনি বাথরুমে গেছে, মানে স্নান করতে গেছে। তো এখানে বসেছিল, বসে বসে এটা পুরো খেয়েছে। মেঘনাকে ফোন করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ছুটি নেওয়ার কথা ছিল, বাট আমি ছুটি নিতে পারিনি। আমার ফার্স্ট হাফ যেতে হয়েছিল, ফার্স্ট হাফ করে আমি হাফ ডে দিয়ে তারপরে এসেছি। খাবে, জল খাবে? হ্যাঁ, তাতে খেতে হবে না। তুমি বসো ওখানে, চুপ করে বসো। এরকম করা উচিত? আচ্ছা, এরকম কি করা উচিত? এরকম করা উচিত বলো? এরকম করা উচিত? বাবা, এরকম করা উচিত? এরকম করছো কেন? এরকম করা উচিত? তাহলে যখন না তাহলে করছো কেন? হ্যাঁ, এটা তো ব্যাড বিহেভিয়ার। তারপর বুদু বুদু চাও না? তারপর তারপর মোর 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 স্মিহি ঘরে আজ এসেছি। কি সুন্দর বুলবুল পাখি গানটা করলো জানো? না, বুলবুল পাখি না, ঝুনঝুন ময়না। ঝুনঝুন ময়না, তুমি একটু জল খুব সুন্দর গানটা করলো, ঝুনঝুন ময়না। করো। বুলবুল পাখি
এসবিআই এ কি হয়েছে? এর জন্য আসলো। ওই এটা এটা কি হলো? এটা বলছিলাম সেটা হচ্ছে আমি নুন আছে আছে আছে। আমি আর স্মিহি যখন ছোট ছিলাম বলতে আমি আর মেঘনা যখন ছোট ছিলাম তখন মেঘনা সকালবেলা আসতো, তারপরে আমরা একসাথে থাকতাম একদম রাত্রিবেলা হতো। তো মা মাংস ভাত করতো আর আমিও যখন আমার বাড়িতে যেতাম আমরা দুজনেই চিকেন মাটন খেতে খুব ভালোবাসি। তো ওই চিকেন আর মাটন ঘুরিয়ে ফিরে ওর বাড়িতেও হতো আমার বাড়িতেও হতো। তো এই এখন যখন আমরা দুজনেই এখন বড় হয়ে গেছি, আমি ভেবেছিলাম আমি রান্না করব, কিন্তু স্মিহি আমাকে একদম বড় হোক রান্না ও করতে দেয় না। আমি রান্নাঘরে ঢুকলে না ও এসে এখানে সব খুন্তি খুন্তি না শুরু করে দেবে, আর এই জায়গাটা ধরে স্কিনে যেতে হবে। কি রান্না করছো ওর জন্য? আমরাও খাবো, স্মিও খাবে। মাছ ভাজা, চিকেন ফ্রাইড রাইস, চিংড়ি মাছে সর্ষে দিয়ে করব মাখা মাখা। না মা তুমি খাবে? তুমি কটা চিংড়ি খাবে? হ্যাঁ ওটা মাছি বসেছে। মেঘনা ফল খেতে খুব ভালোবাসে, ওর জন্য ফল এনেছি। আর ওই সবিকে আমায় জিজ্ঞেস করছি, সবই সকালে বাজার গেছিল ওর জন্য মাংস মাছ সব এনেছিল। তো ও আমায় জিজ্ঞেস করছিল ফল লাগবে নাকি, তখন অ্যাকচুয়ালি আমি নোটিস করিনি যে ফ্রিজে অত ফল নেই। আমি পেয়ারা এনেছি, এই পেয়ারাগুলো খুব ভালো, ভীষণ ভালো খেতে পেয়ারাগুলো। আর নিয়েছি আম আছে, অ্যাপেলও আছে, আর এই যে এটা লিচু। স্মিহি এখন কখন মেঘনা মিমি আসবে এদিকে দেখো, আমি সুন্দর করে সাজিয়েছি, একটু দেখাই জামাটা পরিয়েছি ওকে। ও দেখছে, ও চিনতে পারছে না, ও উপর থেকে বলছে মিমি। বাবা আবার ঘুমিয়ে গেছে কেন? ও অপোজিটে গিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো এখানে চিংড়ি মাছ রেডি, এখানে মা ফ্রাইড রাইস করছে, শুধু স্মিহির জন্য সাদা ভাত রাখা। স্মিহির সাদা ভাতটা কি বাবালি মিমিকে থ্যাংক ইউ বলে দাও। পরে খুলে দেখা হবে চলো কিনা। এইটা সৌভিকও আমাকে বলে, মেঘনা বলছে ব্লগের জন্য তো ফ্যান অফ করে দিয়েছে, মানে শোনা যায় না। ব্লগের জন্য আমরা গরমে থাকবো, বুঝেছো? দেখো প্লিজ এটা একটু থেকে ট্রেনিং নাও ব্লগের জন্য গরমে থাকার। এই দেখো কি সুন্দর, মা থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। আর এইটা আমার নতুন বাড়ির জন্য এনেছে, আমি ওকে বলেছিলাম আনবি না, তাও এনেছে। ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে, ভাত মাছ দিয়ে খেয়েছে। আর কি খেয়েছো? আর দই খেয়েছো? হ্যাঁ খা। আর হচ্ছে এখন ঘুনুলি মা হবে, তাই না মা? ওর প্রচন্ড ঘুম পেয়ে গেছে, সকালে উঠেছে আর আমি ওয়েট করে আছি ও ঘুমালে তারপর আমি আর মেঘনা প্রচুর গল্প করবো, প্রচুর গল্প জমে আছে, কারণ ফোনে যখনই কথা বলছে তখন স্মিহি কেটে দেয়। হ্যাঁ খুলতে পারছো না? আমি খুলে দিচ্ছি। আচ্ছা আমি আর সৌভিক যখন ওদের বাড়িতে গেছিলাম মনে আছে যে পার্থদা বিভিন্ন রকম রান্না করেছিল, মানে আমরা বুঝতেই আমরা বুঝতেই পারিনি যে ওটা কিনে আনে না বানানো। মা ফ্রাইড রাইস বানিয়েছে, আর কি বানিয়েছে? মাছ ভাজা, এটা মেঘনার মাছ ভাজা, আমাকে মাছ ভাজা দিও না। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আমাকে মাছ ভাজা দিতে হবে না, আমি মাঝে আর তো কিছু খেতেই পারবো না। পারবি তুই পারিস, তুই ভালোবাসিস, তুই খা। আচ্ছা মেঘনা এখানে দেখতে এসে কিরকম লাগলো বল? ভালো লেগেছিল? রুমটা আমার সবথেকে ফেভারিট। এই রুমটা মানে এটা হচ্ছে আমাদের, আমাদের বসে আড্ডা। হ্যাঁ আমরা তো ইনফ্যাক্ট বসে বসে গল্প করছিলাম। ওর হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে, কখন কেটে গেছে। আর ওকে আমি বলছি তাড়াতাড়ি খা গল্প করো। ও স্লো, নর্মালি স্লো খায়, আমার জন্য একটু ফাস্ট খেয়েছে। ওখান থেকে এই যে সানসেটটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমার আর মেঘনার জন্য ফল কেটেছিল, ঠিক আছে? সে চলছে আজন্ম করে না, মা কোনো কিছু খাচ্ছিল না, ওই জন্য মেঘনা বললো যে একটা আম খাও। এবার মেঘনার আমের পিছনে বসে তুই খা, তাহলে তোর মাথা খেয়ে নেবে যতক্ষণ না তুই খাবি। খাবো দাঁড়া, এখন আমি যদি এই হাতে খাই তারপরে আমি কি করে বাক্সটা ধরবো? ওকে 10 বার করে অলরেডি বলা হয়ে গেছে আমি পেঁপে খাবো। পাপা এসে গেছে, মিমি এবার চলে যাচ্ছে। বলো এরকম কি উচিত? বলো স্মিহি, এটা কি উচিত? না উচিত না। বলো মিমি তুমি কেন চলে যাচ্ছ? মিমি থাকো। ও গাল পেতে রেখে দিয়েছে। মিমি
মিমি করবে। এই জায়গাটা মোছাই হয়নি আজকে, আমি ভেবেছিলাম আজকে মুছে দেবো। আজকে মেঘনার সাথে গল্প করছিলাম, কতদিন পর কত গল্প করলাম, মানে মন খুলে গল্প করছিলাম। ফোনে গল্প করা হয় না, স্মিহি এসে ফোনটা কেটে দেয়। আর একটুখানি আপসেট লাগছে, কারণ আমি ভেবেছিলাম যে ও গৃহপ্রবেশের সময় থাকবে, বাট ও থাকবে না, কি করবো। যাই হোক, তো স্মিহি দেখো আজকে তো মা ফ্রাইড রাইস বানিয়েছে, এবার স্মিহিকে ফ্রাইড রাইস খাওয়াতে গেছে, ও খেলো না। স্মিহি সুন্দর সুন্দর খাবার খায় না, স্মিহিকে ভাত চটকে দাও, স্মিহি ওটাকে মা কপ কপ করে দিয়ে দেয়, ও খায়। মা ডান্সটা করো। লেগে দিয়েছি মশাটাকে। এই চিপকে গেছে মশাটা। সুন্দর হয়েছে। মিক্স চাল যদিও এটা। চাল তো টেস্টটা তো বানানোর উপর। হ্যাঁ, টেস্টটা বানানোর ওপর, বাট স্টিল মানে অন্যান্য দিন যে যতটা টেস্টি হয় ওই টেস্টি আর হয়নি, সেটাই বল। মানে এমনি ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে, বাট মানে এটা যেহেতু মিক্স করা হয়েছে ওই জন্য। বিগ ব্রাদার বাজায় না, না দাঁড়াও, দুজনকে দেবো, দুটো দিয়ে যদি খাও। ভেরি নাইস। এ দেখো, এবার পাপা খাচ্ছি, পাপা খাও। এবার স্নেহিয়া পাপাত আবার। ভেরি নাইস। কুচু কুচু, হ্যাঁ, চুচু করে, চুচু করে। ভেরি নাইস। পাপাকে দিয়েছি, দেখো পাপাও খাচ্ছে। দেখো আমিও বসেছি মা। মা অনেক বিগ বিগ করে আছে। আমরা হাই বলে দাও। হাই। দেখো নিজের অবস্থা, দেখো নাচ করতে খুব ভালোবাসে। উরি বাবা, এই, হ্যাঁ বসো না, আচ্ছা তুমি করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিঠু পিপিকে টাটা করে দাও, দাও টাটা করে আসে যাও। কি মা কি, আমি আছি এখানে, আছি আছি আমি, তুমি বসে বাজাও, আমি আছি। বসবো, আচ্ছা তাহলে তুমিও বসো, তুমিও বসো, বসে বাজাও, তুমি আর পাপা বাজাও। দেখ 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 দেখ। বসে বসে কি মনে হচ্ছে? দেখ, উঠে নাচ করো, উঠে উঠে তাতেই থেই তাত করে। ইয়া ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি গুড। আমি আছি, আমি আছি। ওরে বাবা রে বাবা, গান করছে। দুপুক দুপুক, কোন দুপুক দুপুক? হ্যাঁ, হো 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 হো। কি সুন্দর নাচ করলি জানো। কোন গানটা? মামো চিত্তে নিতে নিতে, তাই তো। পাপাকে গিয়ে বলে আসে, যাও পাপাকে বলে দাও। কি গান চালাবো মা বলো? মোমো চিতে নিতে নিতে। মমি জান কি কি রান্না করছে আজকে দেখাচ্ছি। কিশমিশ, কিশমিশ লাগবে। মাছের ঝোল, ওই আবার সবজির ঝোল মাছের দিয়ে। বেগুন, হ্যাঁ বেগুন বেগুন দিয়ে সবজি মাছ দিয়ে। তো সৌভিক এখন উপরে গেছে, মানে ফ্ল্যাটে।
আর স্মিহি গেছে হচ্ছে শেলিদিদের ঘরে, এক্ষুনি চলে আসবে। ও ব্রেকফাস্ট করিয়ে দেবো। ব্রেকফাস্টে আজকে চিজ অমলেট ওকে খাওয়াবো, তারপরে একটা ওর ওই মা হোমমেড সেলাক বানিয়ে রেখেছিলো ওইটা খাইয়ে দেবো। এখন ও খেলে তো ওটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। কিছু খাইনি, খেলো না, আম দিলে এখন ব্যথা হয়েছে। এদিকে কি বলছো? খাবো 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 দিয়ে দিচ্ছি বলে খাবো না। সকালবেলাও মাঝে মাঝে চলে যায়, সন্ধ্যাবেলা তো মানে রাত্রিবেলা তো ওর ফিক্স টাইম শেলিদিদের বাড়ি চলে যায়। আর প্রত্যেকদিন শেলিদি ওকে সাজিয়ে এখানে পাঠায়, টিপ পরিয়ে চুল বাঁধিয়ে। সুন্দর বেবি, আমি সুন্দর বেবি, তাই তো। সুন্দর বেবি হয়ে এখানে আসে। না তুমি যাবে না স্মিহি, তুমি বাড়িতেই থাকো, তোমায় যেতে হবে না। তুমি এত দুষ্টুমি করো আর ভাল লাগে না আমার। না তুমি বাড়িতেই থাকো তো। মা আমি যাবো। না তুমি থাকো বাড়িতে, যেতে হবে। আচ্ছা এটা হচ্ছে এখানের একটা লোকাল দোকান যেখানে আমরা কার্টুনস দেখবো। হ্যাঁ ও সেট করা আছে, কালারের সঙ্গে করা আছে। আম করে খাবে না? পিস্তা খাবে না? পাপা আনতে গেছে। এটা দেখছি কাজু বাদাম না, এটা 190। পিস্তা বাদাম। তোমার নেটের মধ্যে দেখিনি ডিপটা, ডিপে এতে ভালো দেখা যাবে। কতটা দেখা যাবে? ঠিক আছে। হ্যাঁ এইটুকু দেখা যাবে। রোদ্দুরটা হবে না, আবারটা দেখা যাবে। রোদ্দুরটা লাগবে না, হ্যাঁ রোদ্দুরটা না দেখলেই না হলো। আবারটা দেখা যাবে, তাহলে ওই হ্যাঁ, প্রিন্টটা এটা প্রমিনেন্ট ঠিকই পাওয়া আছে, যাবে হ্যাঁ। আলো করলে। এইটুকু তো দেখা যাবে। এটা অ্যাকচুয়ালি সুন্দর, এটা ভাল লাগবে, আমাদের ঘরের সাথে মানিয়েও যাবে। ময়লাটা হলেও অতটা হ্যাঁ বোঝা যাবে না। হ্যাঁ কি উঠে পড়লো? আচ্ছা উঠে পড়ছি। কত দেখে দাও, পকেটে এইখানে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক আউট, এটা কাপড়টাই আলাদা, কাপড়টা ধরে দেয়। কি করবে মাম্মা? জুতো পরো। চলো চলো চলো, লেটস গো লেটস গো লেটস গো মা, লেটস গো। আজকে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু পর্দার দোকানে গেছিলাম, ওখানে সব রেট নিয়েছে, মানে রেট নিয়েছে ওখানে ফাইনাল হয়নি, হয়েছে দুটো দোকান দেখেছি বালিবাজারে। এবার রেটটা কম্পেয়ার করবো বড় বাজার গিয়ে কত বলছে। আমি ব্ল্যাক আউট দেখেছি, ব্ল্যাক আউট হলে আমাদের খুব সুবিধা হয়, বাট রেট অনেকটা বেশি। ব্ল্যাক আউট এখানে তো বলছে 390 বলছে, সেটা বলেছে 360 হবে কমিয়ে। এবার বড় বাজারে গিয়ে দেখতে হবে কীরকম রেট আছে। আমি ড্রেস চেঞ্জ করে নিব, কারণ এসে একটু তাড়াহুড়ো লেগে গেছে, মাছ মেখে খাইয়ে দিয়েছে, আমি এগুলো রেডি করেছি। এইটা মেখে দিয়েছে মামনি, আলু মাখা, এটা খুব ভালো মাখে। মা আর যেতে হবে না, আর যেতে হবে না, ও আর যেতে হবে না, থাক থাক, আর যেতে হবে না। কোথায় যাবে? কোথায়? কার বাড়ি যাবে? মেয়ের বাড়ি যেতে হবে না। ও মাম্মা একই তো জামা পরছো, ছেড়ে দাও। আর চেঞ্জ করো তাহলে আর যেতে হবে না। প্লিজ? মা প্লিজ আজকে আর যেতে হবে না। তুমি কি যাবে? না। দিদির বাড়ি কি যাবে? না হ্যাঁ আর যাবে না। যাবে কি? না, কাটছে, জামা কাটছে। মিঠু পিপি এইভাবে জামা কাটছে না? তুমি দেখেছো মিঠু পিপি কেমন করে কাছে? আরেকবার লাস্ট মা, লাস্ট খতম। প্লিজ জল খাও, জল খাও। মা জল খাবে না তুমি? প্লিজ। হ্যাঁ মোবাইল দেখতে হয় মাম্মা? দাঁড়াও। ও স্কুল বলে দাও তো, মোবাইল দেখতে হয়? দেখতে নেই বলো, একদম দেখতে নেই বলো। বলো কি করতে হয়? বুক পড়তে হয়। ঘুমানোর আগে একটা বুক পড়ে তারপর শুতে হয় না পাপা? ছোট্ট পেঁচা, ছোট্ট হ্যাঁ পেঁচা। আউল কই? দিস ইজ স্নেল। হ্যাঁ হ্যাঁ স্নেল, ইয়া ভেরি গুড। এন্ড হোয়াট ইজ দিস? এটা আউল। লিটল আউল ওয়াজ হ্যাভিং আ ওয়ান্ডারফুল নাইট। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে আমার আর সৌভিকে ধুরন্ধর দেখার কথা, কিন্তু আমাদের ধুরন্ধর কালকে আমাদের ধুরন্ধর দেখতে দেয়নি। আই হোপ আজকে আমাদের ধুরন্ধর দেখতে দেবে। বসো না, বসো না, তুমি বসো আমার কোলে বসো, আমি পড়িয়ে দিচ্ছি। বসো বসো, কোলে বসো, কোলে বসে পড়ো। চলো হয়ে গেছে মা রান্না। হয়ে গেছে, হ্যাঁ তুমি চলে। ওর এখন রাত্রিবেলা রুটিন হচ্ছে ও শেলিদিদের বাড়িতে যায়,
তারপর ওখান থেকে খেলে এসে ও আম খায়, আম খেয়ে স্নান করে ও তারপরে দাপাদাপি করে, এখানে 1 ঘন্টা দাপিয়ে তারপর ঘুমায়।